স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 20 পৃষ্ঠার 9 নম্বর প্রশ্নের 3 নম্বর প্রশ্নটি। এখানে আমাদের যে কাজটি করতে হবে, খালি ঘরে দেখতে হবে যে আসলে গ্রেটার দেন না লেস দেন এই দুইটা প্রতীকের কোনটা বসবে। এখানে বড় এবং ছোট তুলনা করে সেটা আমাদের বসাতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘরের বামে এবং ডানে এখানে হাজার এবং অযুত এই দুইটা অঙ্ক কিন্তু মিল আছে, অর্থাৎ একই। তো সেক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে যে শতকের ঘরে আসলে কোন পাশে বড় কোন পাশে ছোট। আমরা দেখতে পাই যে ডান পাশে শতকের ঘর 8, বাম পাশে শতকের ঘর হলো 7। সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে ডান পাশের সংখ্যাটাই হবে বড়। তো শতক এবং দশক, তো শতক দেখলেই হবে, দশক না দেখলেও আমাদের সমস্যা নেই। আমরা শতকের ঘর দেখেই বুঝতে পারলাম যে ডান পাশেরটাই বড়, কারণ এটা 8 আর এটা হলো 7। তো আমরা এখানে লিখব যে উভয় পাশে হাজার ও অযুতের অঙ্ক একই। সেক্ষেত্রে শতকের ঘর বা শতকের অঙ্ক, শতকের ঘর লক্ষ্য করলে দেখা যায় ডান পাশের শতকের অঙ্ক বড়। তাহলে ডান পাশের সংখ্যা বড়। তো গাণিতিকভাবে আমরা লিখতে পারি 1779 লেস দেন 1789, অর্থাৎ এটাকে লেখা যায় 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে আসলে ফাঁকা ঘরের বামে এবং ডানে আমাদের অযুতের যে অঙ্কটা সমান। তাহলে এই যে অযুতের অঙ্ক, এখানে অযুতের অঙ্ক আমরা একই দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি হাজারের অঙ্কে যাই, এখানে 7, বাম পাশে 7, ডান পাশে 8। তো আমরা এখানে নিশ্চিত হলাম যে ডান পাশের অঙ্কটাই তাহলে বড়। আমরা এখানে লিখব যে উভয় পাশে অযুতের অঙ্ক সমান। সেক্ষেত্রে হাজারের অঙ্ক লক্ষ্য, তাহলে সেক্ষেত্রে হাজারের অঙ্ক লক্ষ্য করলে দেখা যায় ডান পাশের অঙ্ক বড়। তাহলে ডান পাশের সংখ্যা
বড়। গাণিতিকভাবে আমরা লিখতে পারি অর্থাৎ 3, 7, 5, 8, 9 লেস দেন 3, 8, 5, 7, 9। অতএব আমরা এটা লিখব 3, 7, 5, 8, 9 বক্সের ভিতর দাও লেস দেন 3, 8, 5, 7, 9। এবার 5 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই যে এখানে দশক, শতক এবং হাজার, দশক, শতক, হাজার এই তিনটা অঙ্কের মান অর্থাৎ তিনটা অঙ্ক উভয় পাশে সমান। তো আমরা যদি এবার এককের ঘর খেয়াল করি তাহলে দেখতে পাই যে বাম পাশের অঙ্কটা বড়, তার মানে বাম পাশের সংখ্যাটাই হবে আমাদের বড়। তো আমরা লিখব যে উভয় পাশে দশক, শতক ও হাজারের অঙ্ক একই। কিন্তু এককের অঙ্ক বা ঘর লক্ষ্য করলে দেখা যায় বাম পাশের অঙ্কটি বড়। তাহলে বাম পাশের সংখ্যাটি বড়। অর্থাৎ আমরা লিখতে পারি গাণিতিকভাবে 8, 5, 7, 9 ইজ গ্রেটার দেন 8, 5, 7, 8। এটা আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 8, 5, 7, 9 ইজ গ্রেটার দেন 8, 5, 7, 8। সর্বশেষ 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই আমরা যদি খেয়াল করি যে আমরা দেখতে পাই অযুতের ঘর দেখো উভয় পাশে সমান, বাম পাশেও সমান ডান পাশেও সমান অর্থাৎ এক উভয় পাশেই। হাজারের ঘর যদি আমরা খেয়াল করি তো ডান পাশের হাজারের ঘরটা বড়, বাম পাশেরটা ছোট, আর একক, দশক, শতক এগুলো তো একই। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ডান পাশের সংখ্যাটাই বড়। তো আমরা তাহলে লিখব যে উভয় পাশে অযুতের অঙ্ক একই, কিন্তু ডান পাশের হাজারের অঙ্ক বাম পাশ অপেক্ষা বড়। সেক্ষেত্রে ডান পাশের সংখ্যা বড়, অর্থাৎ 1, 7, 9, 9, 9 লেস দেন 1, 8, 9, 9, 9। আমরা এটাকে লিখতে পারি অতএব 1, 7, 9, 9, 9 লেস দেন 1, 8, 9, 9, 9।